আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বরাবরের মতো আমি আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমি দেখাবো হচ্ছে এই সুন্দর টপসটি কিভাবে সেলাই করতে হয়। তো এটি কিন্তু হচ্ছে আমার সামনের পার্টে হচ্ছে বুকে এরকম করে কুচি হবে এবং হাতাতে এরকম করে লেস হবে, আর পিছনের পার্টটা হচ্ছে আমার এরকম হচ্ছে এক সাইড থাকবে। আমার পিছনে কিন্তু কোনো কুচি হবে না। তো দেখতে থাকুন এটি হচ্ছে আমি কিভাবে সেলাই করি। আমি হচ্ছে প্রথমে সামনের পাটে যে কুচির অংশটা, অর্থাৎ সামনের পাটে যে আমার বুকে কুচি হবে, তো এই কুচিটাকে হচ্ছে প্রথমে সেলাই করে নেব। তো এটা হচ্ছে আমার হাফ বডি এবং এখানে হচ্ছে আমার কুচিটা বসবে। তো আমি হচ্ছে কুচিটাকে একটু বড় বড় করে দিয়ে দিব। কুচি দেওয়ার নিয়ম হচ্ছে আসলে বডির অনুযায়ী হচ্ছে আমাকে এখানে কুচিটা দিয়ে নিতে হবে। তো আমার বডি হচ্ছে 40, তো আমি এখানে হচ্ছে কুচি দিয়ে হচ্ছে 40 ইঞ্চি আমাকে রাখতে হবে। এই তো আমি হচ্ছে কুচি করে নিছি। এখন হচ্ছে আমি হাফ বডির উপরের পার্টের সাথে হচ্ছে এটাকে আমি জয়েন করব। এই তো আমি এরকম করে হচ্ছে পুরোটাকে এটার সাথে হচ্ছে জয়েন করে নিব। এই তো দেখুন এটা জয়েন করার পর ঠিক এরকম হবে। তো এখন হচ্ছে এটার উপর দিয়ে হচ্ছে আমি লেস লাগাবো। তো আমি হচ্ছে এই লেসটি এইখান দিয়ে লাগাবো। তো আমি এখানে হচ্ছে আমি যে জয়েন্টটা দিচ্ছি, তো ওই জয়েন্টের উপর দিয়ে হচ্ছে এই লেসটাকে লাগিয়ে নেব। লেসটা দেওয়ার ফলে ড্রেসের সৌন্দর্য কিন্তু আরও বেড়ে যাবে। লেসটা লাগানো শেষ। এখন হচ্ছে আমি পিছন পাটের সাথে হচ্ছে পুটটাকে জয়েন করে নেব। তো পিছন পাটের সাথে হচ্ছে আমাকে এরকম করে পুটটাকে মিলিয়ে তারপরে হচ্ছে সেলাই করতে হবে। অবশ্যই এখানে হচ্ছে ডাবল সেলাই করে নিতে হবে। এই তো আমার পুট জয়েন করা শেষ। এখন হচ্ছে আমি এখানে যেহেতু গোল গলা হবে, তো আমি এখানে হচ্ছে গলাটার পট্টি লাগিয়ে নেব। তো গলার পট্টি লাগানোর জন্য আমি হচ্ছে এরকম করে আড়াআড়ি করে হচ্ছে কাপড় কেটে নিয়েছি। দেখুন সেলাইয়ের সুবিধার জন্য আমি হচ্ছে এখানে প্রথমে একটি সেলাই দিয়ে হচ্ছে দুইটা পাশ হচ্ছে আটকে নেব। দেখুন এটি যেহেতু রাউন্ড শেপ করা, এখানে কিন্তু কোনো জয়েন্ট নাই, তাহলে এটা কিভাবে হচ্ছে সেলাই করতে হবে। তো প্রথমে হচ্ছে পট্টির কাপড়টিকে এরকম করে এই মাথাটা এরকম করে ভাঁজ করে দিতে হবে। তারপরে হচ্ছে যে কোনো এক সাইড থেকে হচ্ছে এটিকে সেলাই করতে হবে। চতুর্দিকে হচ্ছে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটাকে হচ্ছে আমি সেলাই করে নেব। এখানে এসে হচ্ছে এটার উপর দিয়ে হচ্ছে আমাকে এটা দিয়ে দিতে হবে এবং পরিমাণ মতো এটাকে হচ্ছে কাটিং করে নিতে হবে। এভাবে করে রেখে তারপরে হচ্ছে আমি সেলাইটা এখানে শেষ করব। এখন হচ্ছে এটিকে আমি এরকম করে উল্টিয়ে হচ্ছে সেলাই করে নেব। চতুর্পাশ দিয়ে হচ্ছে এরকম করে উল্টিয়ে হচ্ছে সেলাই করে নিতে হবে।
এটা আমার সেলাই করা শেষ। এখন হচ্ছে আমি দুই সাইডে হচ্ছে বডিটাকে হচ্ছে জয়েন করে নিব। তো বডি জয়েন করার আগে অবশ্যই আপনাকে মেপে দেখতে হবে যে আপনার বডিটা ঠিক আছে কিনা। তো এভাবে করে ফিতা দিয়ে মেপে তারপরে হচ্ছে আপনাকে বডিটাকে হচ্ছে জয়েন করতে হবে। তো পেটের দিকে হচ্ছে হালকা একটু রাউন্ড শেপ করে তারপরে হচ্ছে সেলাই করতে হবে, তাহলে হচ্ছে শেপটা অনেক বেশি সুন্দর আসবে। তো আমার একটা পাশ জয়েন করা শেষ। এখন হচ্ছে আমি এই পাশটাকেও একইভাবে হচ্ছে সেলাই করে নেব। বডি জয়েন করা শেষ। এখন হচ্ছে আমি হাতাটাকে জয়েন করে নেব। তো জয়েন করার আগে হচ্ছে আমি হাতাতে হচ্ছে লেস লাগাবো। তো দেখুন আমি কিভাবে করে হচ্ছে হাতাতে লেস লাগাই একদম ফিনিশিংয়ের সাথে। তো এখন হচ্ছে আমি এটিকে এরকম করে ভাঁজ করে তারপরে হচ্ছে ঠিক সেম যেখান দিয়ে আমি একটা সেলাই করছি ঠিক সেইখান দিয়ে হচ্ছে আরেকটা সেলাই করব। তাহলে হচ্ছে এটার ভিতরের সাইডে হচ্ছে খুব সুন্দর একটা ফিনিশিং আসবে। আপনি যতটুকু লেস হচ্ছে বাইরে রাখতে চান ঠিক অতটুকু লেসই হচ্ছে আপনি বাইরে রেখে বাকি অংশটুকু হচ্ছে এইভাবে করে সেলাই করে নেবেন। এখন হচ্ছে এটিকে আমি এইরকম করে উল্টে নিব। দেখুন উল্টে নিলে কি হবে, দুই সাইডে হচ্ছে খুব সুন্দর একটা ফিনিশিং চলে আসবে। তো এখন হচ্ছে আমি উল্টা পাশ থেকে হচ্ছে এটাকে এখান দিয়ে সেলাই করে এই অংশটাকে হচ্ছে আটকে নেব। আমার লেস লাগানো শেষ। এখন হচ্ছে আমি হাতাটাকে হচ্ছে সেলাই করে নেব। তো আমি হচ্ছে এরকম করে মোহরিটাকে অবশ্যই মেপে নিতে হবে। মোহরি মেপে তারপরে হচ্ছে আমি সাইড দিয়ে হচ্ছে সেলাই করে নেব। এই পর্যায়ে এসে হচ্ছে এরকম করে অবশ্যই মেপে নেবেন, তাহলে হচ্ছে আপনার কামিজের মোহরা এবং হাতার মোহরা হচ্ছে একদম অ্যাকুরেট হবে। হাতার সাইড জয়েন করার পর হচ্ছে এখন আমি টপসের সাথে হচ্ছে এটিকে জয়েন করে নেব। তো এটিকে হচ্ছে পুট থেকে হচ্ছে হাতার জয়েনটা শুরু করতে হবে। তো আমি এভাবে করে ধরে তারপরে হচ্ছে এটিকে সেলাই করে নেব। এই তো আমার হাতা জয়েন করা শেষ। এখন হচ্ছে আমি টপসের একদম নিচে অর্থাৎ ঘেরের অংশ হচ্ছে সেলাই করে নিব, তাহলে হচ্ছে আমার টপসটি কমপ্লিট হয়ে যাবে। এই তো আমার তৈরি হয়ে গেল খুব সুন্দর একটি টপস। এটি হচ্ছে আমার সামনের অংশ। দেখুন সামনে হচ্ছে এরকম বুকে কুচি থাকবে।